ইন্দু, ডক্টর কিছু বললেন মাকে কবে ছাড়বে? হ্যাঁ, সেই কথাই বলছিলাম। এমনিতে তো মার তেমন কোনো অসুখ নেই, খাওয়া দাওয়াটা ঠিক মতন যদি করতেন তাহলেই। একটা কথা কি জানো, এই কনক যে বাড়ি ফিরে এসেছে না, এইটা মার মধ্যে বেশ একটা ওষুধের কাজ করবে। এখন বোধহয় মাকে বাড়ি ফিরে নিয়ে আসলে আর কোনো অসুবিধা হবে না, তুমি দেখে নিও। ফুল পিসিমাও বড্ড একা হয়ে গেছেন, মা এলে ফুল পিসিমারও ভালো লাগতো। শুধু ফুল পিসিমা কেন বলছো? মায়ের এই ছেলেটারও মনটা খুব একটা ভালো নেই জানো, মা না থাকলে একদম ভালো লাগে না বাড়িতে। তার উপর দাদাটাও বাড়ির বাইরে। জানো, বাড়িতে যখন সবাই থাকে না তখন নিশ্চিন্ত মনে বইতে মন বসাতে পারি, আর এখন ফাঁকা বাড়িতে না একদম একদম ভালো লাগছে না ইন্দু, জানো। ছোট মা। হ্যাঁ, এসো এসো কনক, আয় সাত্তুকে আয়। ছোট মা, ও একটা পারমিশন নেবে তোমার কাছে। কি পারমিশন? মা, আমি কাল নিজে হাতে দুধ পুলি বানাবো, অলিরাও এসেছে। কনক, তুমি সবে মাত্র ফিরেছ, কটা দিন ভালো করে খাওয়া দাওয়াও হয়নি, তোমার বিশ্রামের প্রয়োজন। আর এই বাড়িতে সবার জন্য পিঠে পুলি বানানো মানে সেটা খুব পরিশ্রমের কাজ কনক। আমি পারবো মা, বাড়িতে বসে থাকলেই বরং আমার হাতে পায়ে জং ধরে। তবে যাই বলো ইন্দু, কনকের কথা শুনে আমার কিন্তু বেশ লোভ হচ্ছে। জানো কনক, মা এই সময় যদি বাড়ি থাকতেন না খুব খুশি হতেন। মা দুধ পুলি খেতে খুব ভালোবাসেন। ইদানিং অবশ্য সুগারের জন্য একটু। আমি তো সেটাই বলতে এসেছি বাবা। মা, আমি যদি কাল দুধ পুলি বানিয়ে রাঙামার সাথে দেখা করতে যাই, রাঙামা খুব খুশি হবে, তাই না মা? সত্যি কিন্তু আমাদের এই কনকের কিন্তু কোনো তুলনা হয় না। ও বাড়ি ফিরে আসার পর থেকে আমরা সবাই কিরকম চেনা ছন্দে ফিরতে শুরু করেছি, তাই না? আচ্ছা কনক, একটা কথা বলো, তুমি এভাবে সবার প্রতি সমান দৃষ্টি রাখো কি করে? আমি সবকিছু মায়ের কাছেই শিখেছি বাবা। এটা খারাপ বলনি। ওহো, আমার না একটা লেখা পাঠাবার দরকার ছিল। তোমরা গল্প করো, আমি এক্ষুনি ফিরে আসছি। হ্যাঁ, মা আমাকে যেমন করে সব শিখিয়েছে আমি ঠিক তেমন করে সব শিখেছি, নাহলে আমার মাথায় এত বুদ্ধি কোথায়? আমি তো স্টুপিড, তাই না মা? তোমাকে যে স্টুপিড বলে সে নিজে মস্ত বড় স্টুপিড। তোর হাসি পাচ্ছে? আমাকে স্টুপিড বলেছে? আমার জিভ ভেঙানো? ঘরে চলো, তোমার মজা দেখাচ্ছি। স্যার। হ্যাঁ বলুন। স্যার, আপনি এখানে? কেন? না, আপনি তো ছুটিতে ছিলেন, সেই জন্যই। কাজ আছে। আপনি কিছু বলবেন? বলছিলাম, ম্যাডাম ভালো আছেন তো স্যার? হ্যাঁ। আর কিছু? না স্যার, আর কিছু নয়। অলির সাথে দেখা না করে চলে আসাটা উচিত হয়নি আমার। আচ্ছা, ও এরকম কেন করছে আমার সাথে? ও কি আমাকে এতদিন পরেও ভরসা করতে পারছে না? কথা বলতে ইচ্ছে করছে ওর সাথে। কি করছে ও এখন?
খেয়েছে? একবার কথা বলবো ওর সাথে। কি কথা বলবো সেটাই তো। থাক, আমাকে ছাড়াই হয়তো অলি ভালো থাকবে। আজ থেকে তো আমার সমস্ত বন্ধন থেকে মুক্ত তুমি, অলি। বৌদি ভাই, তোমার এই ঘরটা কি সুন্দর গো। এরকম একটা ঘর ছেড়ে কারোর কি অরূপদার বাড়িতে ভালো লাগে বলো? মাও তো তাই বলছিল জানো। আচ্ছা, আমরা এখানে কতদিন থাকবো? অরূপদা কি এখান থেকেই হাসপাতালে যাবে? জানি না। জানো না কেন? অরূপদার সাথে তোমার কোনো কথা হয়নি? ও, অরূপদা তো আজকে রাতে বাড়ি ফিরবে না। আচ্ছা ঠিক আছে, অরূপদা কালকে সকালে এলে না আমি জিজ্ঞেস করে নেব। কিন্তু অরূপদার কি আর এই বাড়িতে বেশি দিন থাকতে ভালো লাগবে বলো? যতই হোক শ্বশুর বাড়ি বলে কথা। অরূপকে বুঝিয়ে বলবো ভেবেও কথাগুলো বলতে পারিনি, আর সেই সুযোগ ও আমাকে দেবে কিনা সেটাও জানি না। যদি ও আমার সাথে কথা বলতে না চায় তাহলে? ও বৌদি ভাই, তুমি এখানে দাঁড়িয়ে কি ভাবছো? না না, তুমি চলো তো, চলো বসো এখানে। আমার না তোমার সাথে অনেক কথা আছে। তোমার বাড়িতে যখন এলাম না, বৌরানীর সাথে কথা বলবো একবার এ ব্যাপারে। ও হয়তো কিছু না না, এতদিন পর বৌরানী ফিরেছে, এখন এসব কথা বলে ওকে আর বিরক্ত করবো না আমি। আমার জন্য বেকার চিন্তা করবে ও। আমার ভাগ্যে যা আছে তাই হবে। অরূপ যদি সত্যি আমাকে আর না চায়। বলি, বৌরানী তুমি এসেছো? নিচে তোমাকে সবাই খেতে ডাকছে। তোমরা যাবে না? বৌদি ভাইও তো খাবে। তুমি যাও, আসছি আমরা। আচ্ছা বৌদি ভাই, আমি যাচ্ছি, তুমি এসো। হ্যাঁ, নিচে যাবে না অলি? এসে থেকে তো তোমার সাথে গল্পই হয়নি, সবাই অপেক্ষা করছে, চলো। না বৌরানী, আমার ভালো লাগছে না আজ। কি হয়েছে অলি? নিচে সবাই আনন্দ করছিল, তুমি উপরে ছুটে চলে এলে, তারপর আর গেলেই না। কেন ভালো লাগছে না? কারো কোনো কথায় খারাপ লেগেছে? কাঁদছো তুমি? বলে বিয়ের পর তুমি এই প্রথম এই বাড়িতে এলে, তুমি যদি এরকম করো আমাদের কি করে ভালো লাগবে বলো? কি হয়েছে আমায় বলবে না? বৌরানী, তোমরা আমার জন্য অনেক করেছো। আমি যাতে সুখী থাকি সেই জন্য তুমি সমস্ত শাস্তি নিজে মাথা পেতে নিয়েছিলে। ছোট মা, দাদা ভাই, তুমি, তোমরা সবাই চাও যেন আমি সুখী থাকি। আমাকে আজকে বলতে দাও বৌরানী। কিন্তু আসলে কিছুই হয়নি জানো, কারণ ভগবান তো আমার ভাগ্যে সুখটাই লেখেননি। আমি সুখী হতে পারিনি বৌরানী। তুমি সব কথা কেন বলছো অলি? অরূপের সাথে কি ও তোমাকে দুঃখ দিয়েছে? অলি, স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো মনোমালিন্য হয়েই থাকে, কিন্তু তুমি যদি সেটা মনে তো নয় বৌরানী, অরূপ আমাকে আর ভালোবাসে না, ও আমাকে মুক্তি দিতে চায়। আমি বোধহয় সত্যি কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য নই। আমি আর বাঁচতে চাই না বৌরানী, আমি আর বাঁচতে চাই না। স্যার। ইয়েস, বলুন। স্যার, আপনার খাবারটা। রাখুন এখানে।
আপনি আসুন। হ্যালো। হোয়াট? অলি কোথায়? ওর শরীর বোধহয় বেশি খারাপ হয়েছে।